বন্দ্যোপাধ্যায় সবার সাথে কুশল বিনিময় ভাব বিনিময় করতে করতে সস্নেহে তিনি এগিয়ে আসছেন সিউড়ির সভা মঞ্চের দিকে। মাদলের ছন্দে বলে তিনি রয়েছেন, সকলকে আশীর্বাদ স্নেহ দান করতে করতে তিনি এগিয়ে আসছেন একটু একটু করে। সকলের সঙ্গে তিনি কথা বলছেন, জানতে চাইছেন তারা কেমন আছে, তার নিজের প্রাণের বাংলার মেয়েরা কেমন আছে, সমস্ত খোঁজ নিয়ে জনহিতকর জনহিতৈষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন। আদর করছেন তিনি শিশুদের, তার স্নেহ তার ভালোবাসায় আপ্লুত আজ সিউড়ি শহর। তিনি এগিয়ে আসছেন কুশল বিনিময় এবং ভাব বিনিময় করতে করতে। সিউড়ি শহরের রাস্তার ধুলোয় তার পাদস্পর্শ পেয়ে সিউড়ি শহর আজ কৃতজ্ঞ তার প্রতি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুন মুখ দিয়েছেন। তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে তিনি এক নবরূপ দান করেছেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের পথিকৃৎ তথা বীরভূম দরদী শিল্প অনুরাগী সংস্কৃতি প্রেমী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এগিয়ে আসছেন আস্তে আস্তে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে যার অবস্থান তাকে আমরা স্বচক্ষে এখন দেখতে পাব আমাদের সামনে, আমাদের সাথে। আগমন বার্তা আস্তে আস্তে ঢাকের বলে আমরা দেখতে পাচ্ছি ধ্বনিত হচ্ছে সর্বজয়া মহাশক্তি স্বরূপা আগমনী বার্তা। আজ উৎসব মুখর ঢাকের বলে ছান্দসিকভাবে ঘোষিত হচ্ছে। লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সকলে তাকে স্বাগত জানাচ্ছে। তিনি সভঙ্গিতে সকলের সাথে কুশল বিনিময় করে সকলের খোঁজ নিতে নিতে একটু একটু করে এগিয়ে আসছেন জনদরদী জনপ্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশক্তি রূপিণী। আদিবাসী শিল্পীরাও সুন্দরভাবে রয়েছেন। সকলের সাথে তিনি কুশল বিনিময় করে ভাব বিনিময় করে একটু একটু করে এগিয়ে আসছেন। শিল্পীদের সাথে তিনি বিভিন্ন আঙ্গিক জানার চেষ্টা করছেন, তাদের বর্তমান পরিস্থিতি জেনে তাদেরকে ভালোবেসে এগিয়ে আসছেন একটু একটু করে। বাউল বীরভূমের বাউল শিল্পীদের সাথে তিনি কুশল বিনিময় করছেন। তিনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সৃষ্টিশ্রী সেই একটি স্টলের দিকে। সৃষ্টিশ্রীতে বিপণন এবং সুন্দর একটি কেন্দ্র সাজিয়ে রয়েছে আমাদের হস্তশিল্পীরা। তাতে রয়েছে কাঁথা স্টিচ, রয়েছে বীরভূমের কচুরিপানার সামগ্রী, রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেতের বোনা ধামাকুলো, আরও রয়েছে বিভিন্ন পসরা, বাংলার অভিজাত পাটজাত সামগ্রীর, শান্তিনিকেতনের বিশেষ চর্মজাত সামগ্রীর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পীদের সামগ্রিক আর্থিক উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং তাদের সাথে সরাসরি আলাপের মধ্য দিয়ে তিনি রয়েছেন এখন এই সুন্দর সৃষ্টিশ্রী প্রদর্শনী ও বিপণন কেন্দ্রে। বীরভূম জেলার হস্তশিল্পীরা আনন্দে আপ্লুত তাকে সামনে পেয়ে, সাথে পেয়ে। আস্তে আস্তে
আমরা সত্যি এক বিশেষ মহেন্দ্রক্ষণের সাক্ষী হচ্ছি। পশ্চিমবঙ্গের উন্নয়নের পথিকৃৎ আনুষ্ঠানিক মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর কথা তিনি জিজ্ঞেস করছেন। হস্তশিল্পীরা কিভাবে প্রস্তুত করেন এবং সেই শিল্প সামগ্রীর বিপণনের ব্যবস্থা কি, তাদের আর্থিক সহায়তা ঠিকভাবে পাচ্ছে কিনা তারা, সরাসরি তিনি কথা বলছেন সমস্ত শিল্পীদের সাথে, তাদের সুখ দুঃখের পরাকাষ্ঠা শুনছেন সরাসরি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সস্নেহে সকল শিল্পীরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে আজ এই সুন্দর মুহূর্তে সরাসরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। রয়েছে দাঁড়িয়ে আমাদের শিল্পীবৃন্দ, তারাও আবেগে আপ্লুত লোকপ্রসার প্রকল্পের সাথী হয়ে। তারাও আজ আর্থিকভাবে স্বনির্ভর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশে। মঞ্চ অভিমুখে এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করবার আহ্বান জানাচ্ছি। উল্লাস ধ্বনি এবং করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলে আপনারা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। মঞ্চে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তিনি সকলকে কুশল বিনিময় করছেন সস্নেহে, নিজের শুভ কর উত্তোলন করে প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন, স্নেহ বিতরণ করছেন। কৃতজ্ঞতা জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি মঞ্চের থেকে বিভিন্ন প্রান্তে যারা আছেন প্রত্যেকের প্রতি ভাব বিনিময় এবং কুশল বিনিময় করছেন এবং সকলকে তিনি স্নেহ বিতরণ করছেন। আমি তাকে স্বনির্বন্ধভাবে মঞ্চে আসন গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে অনুমতি নিয়ে আমরা শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ সভা মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য তাকে সবিনয় অনুরোধ জানাই। ধন্যবাদ মহোদয়ার প্রতি। শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা মহাশয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।